মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। ওই অভিশপ্ত মালাউন যে আল্লাহকে কটূক্তি করে, নবীকে কটূক্তি করে, তাকে তোমরা যেখানেই পাবে, যেটাই পাবে, সেখানে তোমরা হত্যা করবে। এটা কার বিধান? এটা আল্লাহর বিধান, রাষ্ট্রের কোনো বিধান না। আমি মুসলমান, আমার পরিচয় ইসলাম। আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, আমি যদি আমার নবীকে বিশ্বাস করি, আমি যদি ধর্মীয় হই, তাহলে অবশ্যই তাকে আমি সেখানে পাবো, সেখানে আমি হত্যা করে ফেলবো। সুতরাং যদি রাষ্ট্র কোনো পর্যায়ে অভিচার আদালতে যদি কোনো মুসলমান থেকে থাকো, তোমার দায়িত্ব হচ্ছে তোমার মুসলমান বুথ থেকে তুমি এই কুলাঙ্গারের বিচার করে তুমি তোমার আসনের মর্যাদা রক্ষা করবা ইনশাআল্লাহ। কোরআন তো বলে, কেউ তোমার সামনে ধর্মকে অবমাননা করলে সেখান থেকে সরে যাও, ধৈর্য ধরো অথবা আল্লাহর উপর ছেড়ে দাও। আর আপনারা কি করলেন? পিটিয়ে মানুষ মেরে সওয়াব কামাইলেন, নাকি নিজের পাপের বোঝা ভারী করলেন? যার নাম নিয়ে এই বর্বরতা দেখাইলেন, সেই নবী তায়েফের ময়দানে পাথরের আঘাতে রক্তাক্ত হয়েও প্রতিশোধ নেননি। জিবরাইল আলাইহিস সালাম পাহাড় চাপা দেওয়ার অনুমতি চাইলে তিনি অনুমতি দেননি। মক্কায় বছরের পর বছর নির্যাতিত হয়েও মক্কা বিজয়ের পর বলেছিলেন, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত। তাহলে আপনারা কোন নবীর উম্মত? তাহলে আপনারা কোন নবীর উম্মত? কার দেখানো পথ অনুসরণ করে পিটিয়ে মানুষ মারলেন? একটা নিরীহ মানুষের জীবন নিয়ে খুব ধর্ম পালন করলেন, তাই না? মনে রাখবেন, সেইখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ অপরাধী। বাংলাদেশে এর বিচার হবে কিনা জানি না, তবে রোজ হাসরে আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করেন।